ভিডিওটা দেখার আগে একটা ভিডিও আপনাদের কাছে দেখাচ্ছি, নিউজের অংশ। দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর তিনি আর দিল্লিতে অবস্থান করেননি। যত দ্রুত সম্ভব ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানিয়েছেন তিনি। তো কথা হচ্ছে যে এই মানুষটায় কদিন আগে পুশিনের ব্যাপারে পার্শ্ববর্তী দেশ নিয়ে এমন একটা আলোচনা করেছিলেন, এমন একটা কথা বলেছেন যেটা সাধারণ মানুষের মনে আঘাত দিয়েছে। কেমন করে উনি বলেছিলেন পুশিনগুলো নাকি ভারত বাধ্য করে করতেছে না বা ভারতের পক্ষে যায়, বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে যায়, এমন কথা বলেছেন। আমি সম্পূর্ণ কথাটা উল্লেখ করতেছি না, আমি এটা বলতে চাই শুধু আবারও, এরা আমাদের বন্ধু হতে পারে না ভাই, এরা কখনো বন্ধু হতে পারে না। এদের কাছে বারবার বন্ধুত্বের হাত বাংলাদেশিরা বাড়িয়ে দিয়েছিল, শুধু বাংলাদেশিরা না, যারাই ওদেরকে হেল্প করেছিল বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের ভিতরে তাদেরকে মারা দিয়েছে ভালো করে। তারা সম্পর্কের মূল্য বুঝতে পারে না। প্রতিবেশী বন্ধু হয়ে যখন বন্ধুত্বের হাত বাড়ায়, তারা এটা একদম জায়গা বরাবর মেরে দেয়। সেজন্যই মৌলানা ভাসানী বলে গিয়েছিলেন, দাদা বাবারা কখনো বন্ধু হতে পারে না। ওই পারের মানুষগুলার বিবেক বুদ্ধিগুলা গরুর গোবরের নিচে, তারা সম্পর্কের মূল্য জানতে জানে না। আপনি যতই ভালোবাসেন, যতই তাদের দালালি করেন, সময় হলে আপনাকে মেরে উড়াই দিবে। ভালো থাকবেন।